গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 7 তারিখ, বুধবার, জানুয়ারির 7 তারিখ। কারণ তোমরা তো বুঝতে পারবে না, আমি তো ডেলি ব্লগ করি না। কোন 7 তারিখ থেকে কোন 7 তারিখে চলে এলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে 2 মাস পরে আমার ছেলের অক্টোবরে বার্থডে গেছে, সেই ভিডিও এখন পোস্ট করছি। তো বুঝতেই পারছো এই ভিডিও যে কবে পোস্ট হবে, আশা করছি তাড়াতাড়ি করে পোস্ট করতে পারবো। তো আজকে একটা আর স্পেশাল দিনগুলোতেই আমি একটু ব্লগ শ্যুট করছি, আর এমনি ডেলি ব্লগ করা হচ্ছে না। তো বুঝতেই পারছো আজকে একটু স্পেশাল দিন। আর স্পেশাল দিন এই কারণ হচ্ছে যাব একটু ঘুরতে। আগের ট্রিপটা তো রাঁচি ছিল, তোমরা দেখেছো, ওই ট্রিপটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ট্রিপ হচ্ছে পুরী। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে যাবে, ওই জন্য বলেই দিলাম আগের থেকে। তো এটা হচ্ছে পুরীর ট্রিপ। এখন ঘড়িতে বাজে 9টা 20, আর আমাদের ট্রেন হচ্ছে রাত 10:30টায়। তো সারাটা দিন টুকটাক টুকটাক যা কাজবাজ আছে সেগুলো তো করতেই হবে। আর প্যাকিং অলমোস্ট কমপ্লিট। এই যে এখানে রাখা আছে, যেগুলো পরে যাব সেগুলো ট্রলির ওপরে রাখা আছে। আর এখানেও 2টো ব্যাগ হয়ে গেছে অলরেডি। এই দেখো, বাচ্চা যাচ্ছে আর শীতের দিন বুঝতেই পারছো। তো ব্যাগ তো হওয়ারই কথা, তাও তো যতটা পারছি কম যাতে টানতে হয়, কারণ জিয়ান যেহেতু ছোট, ওকেও তো কোলে নিয়ে যেতে হবে। প্লাস হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবো কি না সেটাই হচ্ছে চাপের। যাই হোক, তো দেখতে থাকো। আমার ভয়েস মানে ব্লগ করি না তো, ভয়েস অনেক আস্তে হয়ে যায়, শুনতেও হয়তো তোমাদের একটু প্রবলেম হয়। তো আজকে থেকে একটু জোরে জোরে কথা বলবো যাতে তোমরা শুনতে পাও। তো আমাদের প্যাকিং কিন্তু হয়ে গেছে, কিন্তু এনার প্যাকিং এখনো হয়নি। আজকেই যাবো, বেরোবো, জানি না উনি কখন প্যাকিং করবে। আর ওনারটা মোটামুটি ওই কিছু কিছু ওপরে রেখে দিয়েছি যেগুলো জানি নেবে। আর বাদ বাকি উনি কি পড়বে না পড়বে সেটা তো উনিই জানবেন। তো চলো, এখন চা খাচ্ছি। সকালে চাটা খেয়ে রান্নাবান্না করে নিজের হেয়ার ওয়াশ আছে, জিয়ানের হেয়ার ওয়াশ আছে, মানে আজকে শ্যাম্পু করবো দুজনে মিলেই। আর এইসব তো আছেই টুকটাক। একটু বেরোতে ঘুরতে যাওয়ার আগে একটু নেল পলিশ টলিশ পরতে হয়, সেগুলোও পরবো। এইসব টুকটাক টুকটাক কাজ আছে। আর একটু বেরোনোর আছে, যদি পারি। আমার ওই ফোনের গ্লাসটা আমার ছেলে ভেঙে দিয়েছে, সেটা খুলে রেখেছি। এবার বাই চান্স তো আমার ছেলে আমার ফোনটা নিয়ে যা করে, বাই চান্স যদি ভেঙে যায়, ওই জন্য যদি পারি একটু গ্লাসটা লাগিয়ে আনতে হবে। তো চলো, সব যদি বলেই দিই তোমরা কি দেখবে, দেখতে থাকো। আর কে কে যাচ্ছি কি বৃত্তান্ত, কখন যাচ্ছি বলেই দিলাম, কে কে যাচ্ছে কি বৃত্তান্ত সব তোমরা ব্লগেই দেখতে পারবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে ওই 1:30টা মতো বাজে। আমার জিয়ানে দুজনেরই স্নান হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা যাচ্ছি একটু ওষুধের দোকানে, পাড়াতেই আছে। তো নাইটি পরেই চলে যাচ্ছে অবস্থা আমার। তো রান্নাবান্নাও সব হয়ে গেছে। এখন দেখি ওষুধটা যদি পাই তো ভালো, দাঁতে যন্ত্রণার ওষুধ। ডক্টর দেখিয়েই আর কি ওষুধ নিয়েছিলাম, তো ওষুধটার কোর্স শেষ হয়ে গেছে। এবার ভয় লাগছে যদি পুরীতে গিয়ে আবার দাঁতে যন্ত্রণা হয়, তাই জন্য দেখি যদি পাই নিয়ে নেবো এখান থেকে। তো চলো দেখলাম। তো এই যে এখন 3:30 বাজে, এখন একটু জিয়ানকে ঘুম পাড়াতে এলাম। আর আমি একটু রেস্ট নিয়ে জিয়ানের জন্য সুজি বানিয়ে নিয়ে যাব। তো তখন তো ওই লাস্ট তো ওই ওষুধের দোকানে যাচ্ছিলাম, তো ওষুধ পাইনি ওখানে। আর বর নিয়ে এসছে ওষুধ, পাচ্ছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর জিয়ানের। আর রাজা সেলুন দিয়ে এসে এখন স্নান করছে, ও খাওয়া দাওয়া করবে, তারপরে শুতে আসবে। আর আমি ওকে ঘুমটুম পাড়িয়ে একটু সুজি বানাতে যাব। আর একটু নেল পলিশ পরতে হবে, এখনও নেল পলিশ পরা হয়নি। আর তারপর কি বেরোবো ওই 7:30 নাগাদ। আর আমাদের হাওড়া দিয়ে ট্রেন হচ্ছে 10:30টার দিকে। তো 1 ঘন্টা লাগে হাওড়া যেতে। একটু আগেই বেরোচ্ছি, 7:30 8:30টায় পৌঁছে যাবো। 8:30 এখান থেকে স্টেশন যেতে ধরো 10-15 মিনিট লাগে। তো চলো, একটু হাতে টাইম, মানে দূরে রাস্তায় হাতে একটু টাইম নিয়ে বেরোনো ভালো, কারণ ট্রেন মিস হলে গেল পুরো ট্রিপটাই বেকার। বসো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে, দেখতে থাকো। আর আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আর ভাত, বেশি কিছুই করিনি। আর কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম। পাবদা মাছ এনেছিল, পাবদা মাছের ঝোল আর ভাত, আর কাঁচা টমেটো আর আলু ভাতে। এই হচ্ছে আজকের মেনু।
ওদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো অনেকদিন পরে ব্লগ করছি তো মনেও থাকে না, এক তো ভিডিও করার কথা, দ্বিতীয়ত হচ্ছে একটু কম শুটই করছি, কারণ রাস্তায় গিয়ে বেশি বেশি করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাড়িতে আর কি বা শেয়ার করবো, খাওয়া দাওয়া। কচু খাবে না, কচু গাছকে জল খাবে। দেখ তো এই পাপ্পিগুলো কি করছে, তাড়াতাড়ি দেখ, এই দেখ পাপ্পিগুলো তোর। তো এই যে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, লাস্ট টাইম প্যাকিং চলছে, একদম ফাইনাল। গেঞ্জিটা কিন্তু জেলতে পরাতে পারো, গেঞ্জি আর প্যান্টটা পরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এটা গরম হয় খুব। তাহলে এটা টুকে রাখো, কারণ এটা একটু টাইট, সামনে শুতে অসুবিধা হয়। তাহলে ওটা নিয়ে নাও, এই সাইডে না, ওটা পুরো খালি হয়ে গেছে। তো খালি হোক না, খালি হলেই তো ভালো। তো এই যে রেডি হয়ে গেছি মোটামুটি, দেখতেই পাচ্ছ। মোজা ওই এইটা পরে যাব, ওটা নিয়ে যাব। প্যান্ট এই এই প্যান্টটা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্যান্টের ভিতরে এটা পরাবে না, আর একটা প্যান্ট আছে তো, ওটা আরো। এইটা? হ্যাঁ, এটা আরো গরম হবে। না না, এটাই পরাও, এটা ওইখানে গিয়ে পরাবে। আচ্ছা, এটা অনেক বড়। হ্যাঁ ঠিক আছে। এই যে আমি এই যে কোনো রকম একটা জামা কাপড় পরে নিয়েছি, এবার চুলটা বাঁধবো, ব্যাস হয়ে যাবে। আর জিয়ানের খাবার দাবার সব প্যাক করে নিয়েছি, সুজি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে জল টল সব ফুটিয়ে একদম রেডি করে নিয়েছি। আর হচ্ছে আর কি বাকি, আর জিয়ান এখনো ঘুমাচ্ছে, জিয়ানকে তুলবো, ওকে খাওয়াবো, ব্যাস ও রেডি হবে, বেরিয়ে যাবো। আর এই যে আমার আউটফিট, এই একটা কার্গো প্যান্ট, আর সাথে এটা, আর উপরে এখনো সোয়েটার করবো। তো ভিতরে আর একটা জামা আছে, ঠান্ডা লাগে। হ্যাঁ, লেগিংস পরেছি, এই কার্গো প্যান্টের ভেতরে একটা লেগিংসও পরেছি, নাহলে ঠান্ডা লাগবে। মোজা পরবো আর বুট পরবো, ব্যাস। লিপস্টিকটা একটু কোনটা পরাবে? দিতে গিয়ে ডার্ক হয়ে গেল, এই পিঙ্ক কালার একটা, এটা না না, এটা পরাতে হবে না, এটা রাত্রিবেলা পরাবে। হ্যাঁ, রাত্রিবেলা সব সময় পরাবে। বার করতে পারবে তো সব ট্রেনে? সব বার করা যাবে, কেন ট্রেনে কি। তো চলো, জিয়ানকে তুলবো, এবার তুলে খাইয়ে দেবো, খাওয়াতেও তো সময় লাগবে ওকে। তো চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি ফাইনালি চুচুড়া স্টেশন, এখান থেকে হাওড়া যাবো। যে লাগেজ আমার এখানে পাড়ার এক ভাই টোটো করে দিয়ে গেল। তো চলো দেখতে থাকো। আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, এখন ওই 9:10 মতো বাজে। ট্রেনে উঠে আর কোনো ভিডিও করিনি, জিয়ান জ্বালাতন করছিল। আর এই যে হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এবার নিউ কমপ্লেক্সে যাচ্ছি, ওখান থেকেই আর কি আমাদের ট্রেন আছে। আর যারা যারা আমরা একসাথে যাচ্ছি সবাই আসছে, সবাই আসলে আরও দেখা হচ্ছে। আর এখানে এখন রাজা চা খাচ্ছে, আর এই যে জিয়ানও বলছে চা খাবে। হাই করে দাও সবাইকে, বলো হাই। তো চলো দেখতে থাকো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, এখন 10:07 বাজে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। এখন আমরা ট্রেনে উঠবো, এই যে পেছনে সবাই চলে এসছে, সবাই যাচ্ছে। সিটে বসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো উঠে গেছি আমরা ট্রেনে, এখন সিট নিয়ে একটু গন্ডগোল চলছে, মোটামুটি আমরা পেয়ে গেছি। আর এই যে জিয়ান এখন চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো তাতে যায় আসে না কে কোথায় বসবে, কে কোথায় সিট পেয়েছে, তাতে ওর কোনো যায় আসে না, ও চকলেট পেয়ে গেছে, ব্যাস। এই ইয়েটা পুরোটা আমাদের ইয়ে করার চেষ্টা করছি আমরা, টোটাল 8 জন আছে, জিয়ানকে নিয়ে 9 জন। তো এটা আমাদের হয়ে গেলে খুব সুবিধা হয়, যদিও কাকিমা আর মাসির দুজনের একটু দূরে সিট করেছে, সেটাই ওখান থেকে চেঞ্জ করে আমরা এখানে আসার চেষ্টা করছি। তো একটা সিট কনফার্ম হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যাবে। মোটামুটি এই ইয়েটা আমরা পেয়ে যাবো। তো এই যে সবার লাগেজ ব্যাগ ট্যাগ রাখা আছে, এগুলো সব এখন ঠিকঠাক করা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা
ট্রেন থেকে একটু নামলাম ভিডিও করার জন্য। বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, আমি যদিও রিভিল করেই দিয়েছি, পুরী যাচ্ছি। তো চলো, 10:30টার দিকে ছাড়বে, 10:30 বেজেই গেছে প্রায়। কটা? হ্যাঁ 10:28, আর 2 মিনিট বাকি। তো চলো, খুব এক্সাইটেড আমরা। ইয়া ইয়া ইয়া, এই যে সবাই এখন ভিডিও বানাচ্ছে। কথা কতটা শুনতে পাচ্ছ কিনা জানি না, সবাই এখন ভিডিও ভিডিও বানিয়েছি আমরা, ভিডিও বানিয়ে চলে এসেছি, ওই ট্রানজাকশন ভিডিও। তো চলো দেখতে থাকো। তো এই যে উঠে গেছি, আর এই যে জিয়ানের জন্য সুজি বানিয়ে এনেছিলাম, সুজি খাওয়াচ্ছি। আর সবাই সবার জায়গায় একদম সেটেল হয়ে বসে পড়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপরে ঘুমানোর ব্যবস্থা করবো। সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো চলো, ট্রিপটা দারুণ এনজয় করবো, দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে ডিনার ভাগ করা চলছে। কি বলছে? জল খাবে তুমি? আচ্ছা, আর কি খাবে? মাসি তুমি পেয়ে গেছো, বলছো লাল লাল ঝোলটা ভালো হয়েছে নাকি? রাস্তার মতন করে চলতে হবে। এত কেউ আনে এখন 12:10 বাজে। আমরা ডিনার করে শুয়ে, ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছি। আর জিয়ান এই যে বালিশ মাথায় দিয়ে শুয়েছি, আর এই যে কম্বলও গায়ে দিয়ে নিয়েছি। নিচে বসে আছে ওরা সব। তো যা, তো চলো দেখতে থাকো। আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। এই ঘুমা তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘুমা। ওরকম কি করে বাঁধবে? চলো সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এই নামলাম, গুড মর্নিং সবাইকে। পুরীতে নামলাম, পুরী স্টেশন। বাই 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 বাই। জিয়ান ঘুমাচ্ছিল, এখন 8:10 বাজে, 8 ঘন্টা মতো লেট আছে ট্রেন। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। জিয়ান ঘুমাচ্ছিল, জিয়ানকে তাড়াতাড়ি করে, মানে ট্রেন ডিলে দেখাচ্ছিল, একটু স্লো চলছিলাম আমরা ওই জন্য। তারপরে হট করে টেনে দিয়েছে, ট্রেন ঢুকে গেছে। তো তাড়াতাড়ি করে সব গুছিয়ে টুছিয়ে এই নামলাম। তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা সব এখানে দাঁড়িয়ে আছি, এখানে অটো ঠিক করা হচ্ছে যাওয়ার জন্য। গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না। তো দেখেছো দেখেছো দেখেছো, দেখ দেখ দেখ। দেখতে থাকো, অটো করে যাই, গিয়ে হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চুপ চুপ, কথা বলবে না। জয় জগন্নাথ। আমরা কোথায় এসছি? কোথায় এসছি জিয়ান? বলো পুরী, বলো নানপুরি, নানপুরি। নয় নঙ্গননাথ। তো এই যে সকাল সকাল সমুদ্র দর্শন, এর থেকে আনন্দের আর কি হতে পারে। এখন এই 9টা বাজে আর সমুদ্র দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, স্পিডবোট চলছে। দাঁড়া, গাড়ি আছে কিন্তু তুমি যাই না, ওই দেখ মামাই, দেখ মামাইকে দেখ। তো ওরা সবাই হোটেল দেখতে গেছে, আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছি, লাগেজ পাহারা দিচ্ছি। ও কি মজা, কি মজা।
চলো দেখতে থাকো। তো আমরা হোটেলে চলে এসেছি, এসে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি বিচে যাওয়ার জন্য। আর এখানে চা পার্টি হচ্ছে, সকালবেলা চা পান করছে সবাই। এই ফোন চলছে আমাদের, এই চলছে জিয়া, এই ভোডাও চলছে না, আমাকে ভোডাই চলছে না তো। এই এদিকে টাকা, এই যে জিয়ারের লুক। আমি ওই প্যান্টটাই পরে আছি, শুধু উপরে টি শার্টটা একটু চেঞ্জ করে নিয়েছি। এরপরেই যাবো আমরা সি বিচে। আজকে সমুদ্রে একটু ঝাপাঝাপি লাফালাফি সবাই করে ঠিক। আমি বেশি স্নান করবো না, কারণ জিয়ানকে নিয়ে। সবাই রেডি, এবার আমরা চাটা খেয়ে বেরোবো। কটা বাজে এখন? 10:44। তো চলো দেখতে থাকো। বিচে তো মনে হয় ফোন নিয়ে যেতে পারবো না, না বিচে নিয়ে যাবো আমি তো চান করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন রেডি সেডি হয়ে সব বেরিয়েছি স্নান করতে, সমুদ্রে নামবো। আগে টিফিন করবো, তার আগে টিফিন করে তারপরে তো চলো দেখতে থাকো। জিয়ান ইস্যু করে প্যান্ট চেঞ্জ করতে হয়েছে ওর জন্য। এখন টিফিন করি, এই গলি গলি দিয়ে যাচ্ছি, দেখি কোন খাবারের দোকান পাই। খিদেও পেয়েছে, এখন ওই 11:30 মতো বাজে। তারপরে স্নান টান করে কি প্ল্যান থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। এই যে সবাই সি বিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খাবারের খোঁজে। কাকিমা এই যে, চলো কি খাওয়া যায় দেখা যাক। পুরীতে আমি এই ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম পুরীর সমুদ্রে নামবো। তো চল, খুব এক্সাইটেড। দীঘায় প্রচুরবার গেছি, কিন্তু পুরীতেই ফার্স্ট টাইম। তো চলো ভীষণ এক্সাইটেড, দেখা যাক। তো চলে এসেছি আমরা খেতে, খাওয়া শেষও হয়ে গেছে প্রায়। ধোসা নিয়েছি দুজনে একটা একটা করে, মানে একটাই দুজনে শেয়ার করে খাচ্ছি, কারণ বেলা হয়ে গেছে একটা। তো তার মধ্যে পরে আবার ভাত টাত খাওয়ার ব্যাপার আছে। তো ছেলে চাটনি খাচ্ছে, তো অত একটা যাই হোক। হ্যাঁ হ্যাঁ। তো চলো ধোসা খেয়ে এবার সি বিচ দেখা যাচ্ছে। চলো দেখতে থাকো। তো ফাইনালি জলে পা চলে গেছে। জিয়ান তো জল থেকে নামছেই, উঠছেই না, উঠ যাচ্ছে পেছন থেকে। দারুণ দারুণ। তো চলো স্নান বেশি করবো না, স্নান বেশি বলতে মাথা ভেজাবোই না, একটু পাটা ভিজিয়ে চলে যাবো। তো এখানে তো জিয়ান স্নান করছে সমুদ্রে, এটা ওর সেকেন্ড বার সমুদ্রে স্নান। পুরীতে ফার্স্ট টাইম, দীঘায় গিয়েছিল আগের বার, মানে আগের বলতে তখন 10 মাস মতো বয়স ছিল। তো খুব 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 এনজয় করছে, সব থেকে এনজয় তো জিয়ানই করছে। আমাদের তো জল ঠান্ডা লাগছে, নামতে পারছি না, বাট ওর কোনো ব্যাপার না। এদিকে ঠক ঠক করে কাঁপছে, গায়ে কাটা দিচ্ছে, কিন্তু ওর মানে স্নান করা লাগবে। তো দেখো কতটা এনজয় করছে, এখানে বালি নিয়ে বসেছে, বালি ঘাটছে, মানে দারুণ এনজয় করেছে। লোকেরা বলে যে বাচ্চারা বড় হলে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে বড় হোক তারপরে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সত্যি বলতে তোমরা ছোট বাচ্চা নিয়ে যদি ঘুরতে যাও, সব থেকে এনজয় ট্রিপে তারাই করে। মানে আমরা তো বড়দের মতো করে এনজয় করি, বাট ছোটরা যা এনজয় করে সেটা আর বলার বাইরে। তো দেখতেই পাচ্ছ, আমি না একটা ভুল করেছিলাম, যে ও তো ভিজে যাবে জানি, কিন্তু আর এক্সট্রা কোনো ড্রেস নিয়ে যাওয়া হয়নি। তো লাস্টে তো আমার ওড়না পেঁচিয়ে দিয়েছিলাম ওকে। আর এদিকে দেখো লাস্টে ডাইপার পরে ও নেমে গেছে, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না, সবাই আমরা ধরে রাখছি, ও আরও সমুদ্রে নামবে এরকম একটা ব্যাপার। তারপরে ওকে বল কিনে দেওয়া হলো সমুদ্রের পাড় থেকে, লোকের বল নিয়ে পালাচ্ছিল। যাই হোক, তো ও তো দেখতেই পাচ্ছ, দেখে হয়তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা এনজয় করছে ট্রিপটা।
অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম, স্নান টান সেরে তাড়াহুড়ো করে জামা কাপড় ধোয়া, জুতো টুতো ধোয়া, সারা ঘর এলোমেলো ছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে জিয়ানকে রেডি করানো, সব থেকে বড়ো কথা স্নান ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে ওকে একটু রেডি করা। তারপরে আমরা সব স্নান টান সেরে জামা কাপড় সব ছাদে মেলে দিয়ে এসে এই যে রেডি টেডি হয়ে এখন বেরালাম, পুজো দিতে যাব। আর কি কী করবো অবশ্যই দেখে থাকবো। পেছনে দেখতে পাচ্ছে কিনা জানি না, এই যে চলে এসেছি সেই সুন্দরতম জায়গায়, শান্তির জায়গা, জয় জগন্নাথ। তো এই যে জিয়ান ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, ওই জন্য নিয়ে বসে আছি। আর এরপর কী করে কি ঢুকবো দেখা যাক। চুড়িদার পরেছি, শাড়ি আর রান্না হয়নি, পরাও হয়নি, মানে আনিনি তো পরবো কী করে। যাই হোক, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, জিয়ান ঘুমাচ্ছে তো। জিয়ানকে নিয়ে যে এখানে আসতে পেরেছি এটাই অনেক অনেক অনেক। আশা করি আবারও জিয়ান বড় হলে আসতে পারবো, মানে ও আমাদেরকে নিয়ে আসবে, তখন আমরা আর ওকে নিয়ে আসবো না, ও আমাদেরকে নিয়ে আসবে। তো সেইটুকুই আশা সব বাবা মায়েরই হয়তো থাকে। যাই হোক, এখন আমি কোলে করে নিয়ে আসছি, তখন ও আমাদের হাত ধরে নিয়ে আসবে। যাই হোক, অত বয়স্ক হওয়ার আগেও আবার নিশ্চয়ই আসতে পারবো। জয় জগন্নাথ টানলেই অবশ্যই, জগন্নাথ দেব টানলে অবশ্যই আসতে পারবো। তো চলো, খুব ভালো লাগছে এখানে এসে। এখন ওই 3:35 মতো বাজে, আর এই যে লাইন দেখতেই পাচ্ছ, ভালোই লাইন আছে। আর আমাদের পান্ডা বলা হয়ে গেছে, তো আসুক উনি, তারপরে দেখা যাক। আমরা এখানে অটো এলাম, আমাদের হোটেল থেকে 1.5 কিলোমিটার মতো দূরে মন্দির। তো চলো দেখতে থাকো। সবাই সামনে দাঁড়িয়ে আছে, ফটো টটো তুলছে, আর আমি জিয়ানকে নিয়ে বসে আছি এখানে। আমার খুব ভালো লাগছে জিয়ানকে নিয়ে এখানে আসতে পেরে। আর আমি জীবনের প্রথম এখানে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে, সাথে জিয়ানকে নিয়ে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা এখন এই জগন্নাথ মন্দিরের বাইরে বসে আছি, ওয়েট করছিলাম আর কি পান্ডার। তো ও পান্ডা উনি বললেন যে আপনারা ব্যাগ ট্যাগ জমা দিয়ে এখানে ওয়েট করুন, আমি আসছি, এসে আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। আর সত্যি বলতে পান্ডাটা খুবই ভালো ছিলেন, আর অমায়িক তার ব্যবহার ছিল। আর উনি ভেতরে নিয়ে গিয়ে আমাদেরকে পুজো দিয়েছেন, আমাদের কোনো রকম সমস্যায় পড়তে হয়নি, খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। আর খুব মানে ভালো করে দর্শন করতে পেরেছি, পতাকা ওঠানোও দেখতে পেরেছি, সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ জিয়ান ঘুমিয়ে পড়েছে, ওকে আমি কোলে নিয়ে বসে আছি। তারপরে যখন ভেতরে ঢুকবো ও আর কি উঠে যাবে ভিতরে ঢোকানোর আগেই, মানে মন্দিরে ঢোকানোর আগে। তো ভালোই হলো, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারলো এখানে বসে বসে। বেশ ভালোই এনজয় করছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে আমরা ফাইনালি পুজো টুজো দিয়ে বেরালাম, খুব সুন্দর পুজো দিয়েছি, মানে এত ভালো দর্শন করলাম আর এত ভালো পুজো দিলাম, মানে দারুণ। প্রসাদ খেলাম। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, ওই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো এখন সন্ধ্যাবেলা, আর পতাকা তোলাটাও দেখলাম। আর আমরা পতাকা ওখান থেকে যে পতাকা নামায় আর কি, সেই পতাকা কিনেও নিয়েছি, বাড়িতে রাখা ভালো শুনলাম। তো চলো, খুব 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 ভালো, মানে আমরা ভাবতেও পারিনি, আমরা জাস্ট দর্শন করতেই এসেছিলাম, ভেবেছিলাম হয়তো সেভাবে পারবো না আজকে, কালকে আবার আসতে হবে। বাট আমরা এত সুন্দর, আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে ভালো পুজো দিয়েছি, এত দারুণ পুজো দিলাম, দর্শনও খুব সুন্দরভাবে করতে পেরেছি। ভিড় ছিল, পান্ডা মানে সব থেকে বড় কথা হচ্ছে পান্ডাটা খুব ভালো ছিল। আমরা যে পান্ডাটাকে উনি হচ্ছে, আমরা যে হোটেলে আছি ওনার কাছ থেকেই কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম। তো খুব ভালোভাবে পুজো দিলাম ওনার জন্যই, খুব ভালো উনি বুঝিয়ে দিলেন, গাইডও করলেন, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রসাদ খেলাম, জিয়ান দুপুরে ঠিক করে ভাত খাইনি, তো প্রসাদটাও বেশ পেট ভরে প্রসাদ খেয়ে, পায়েস খেয়ে তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি বলতে হোটেলের দিকে। যাক, জগন্নাথ দেবের আশা মানে ডাক না থাকলে আমরা কখনোই আসতে পারতাম না, আর এত ভালোভাবে পুজো দিতে পারতামই না। তো চলো, হোটেলটা দেখো, এই যে জিয়ান তো ঘুম থেকে তুলে নিয়েছিলাম, ওকে হচ্ছে যে এই মন্দিরে ঢোকার আগেই ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তারপরে একসাথে আর কি ঘুরে, মানে একসাথে ও খুব ভালো দেখেছে, এনজয় করেছে, সবার সাথে কথা বলেছে,
সব পান্ডা বা ওখানে যারা যারা আছে সবার সাথে কথা বলে আবার টাটা ভালো থেকো এই সমস্তও বলে এসছে সবাইকে। তো ও মানে কি চিৎকার জয় জগন্নাথ, সবাই দেখছে ওর দিকে, এমন একটা ব্যাপার। পান্ডা তো কোলে তুলে নিয়েছো। হ্যাঁ, তো খুব ভালো লাগলো পুজো টুজো দিয়ে। তো চলো এবার হোটেলের দিকে ফেরা যাক। খুব টায়ার্ড আজকে তো, তবুও মানে ঠান্ডা, এই ওয়েদারটা এত ভালো না, গরম না ঠান্ডা, হালকা হালকা একটা ঠান্ডা আছে, কিন্তু ওই কষ্টটা ব্যাপার নেই, হাড় কাঁপানো শীতও নেই আর প্রচণ্ড গরমও নেই, ওই জন্য বেশ ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে আবার হোটেলে ফিরে কথা হচ্ছে। তো এখানে আমরা হোটেলে চলে এসেছি, অনেকক্ষণ সবাই খুবই ক্লান্ত, রাত জাগা সারাদিন, একটু রেস্ট না নেওয়া। এখানে একটু চপমুড়ি খাওয়া হলো, এবার হচ্ছে ফুচকা, সন্ধ্যের টিফিন হচ্ছে, মানে 7:30 মতো বাজে। এদিকে আবার সিরিয়াল চলছে টিভিতে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যের টিফিন। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো সন্ধ্যের পর আর প্রথম দিন তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো বুঝতেই পারছো, সারা রাতের ধকল প্লাস হচ্ছে দিনে সারাদিনও একটু রেস্ট পাইনি, মানে বসারও সময় পাইনি, এরকম ব্যাপার। তো আর কি রাত্রিবেলা ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, নেক্সট দিন আবার বেরোতে হবে সেই প্ল্যান নিয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।